আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছে একটু কমেন্ট করুন প্লিজ। কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ। হ্যাঁ, টিপু সুলতান তারেক বলেছেন ক্লিয়ার ভয়েস। ঠিক আছে, মঙ্গল কাব্য আজকে আমাদের পড়ার বিষয়, সাহিত্যে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য থেকে আমাদের কি প্রশ্ন আসে? মঙ্গল কাব্য থেকে মঙ্গল কাব্য কাকে বলে, তারপর হচ্ছে মঙ্গল কাব্যের যে বিভিন্ন শাখা আছে, ধরন আছে, এবং মঙ্গল কাব্য বিভিন্ন মঙ্গল কাব্য বিভিন্ন জন লিখেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কবি কে, এরকম আসে। চরিত্র আসে, মঙ্গল কাব্য থেকে চরিত্র আসে, যে এই ধর লোকে। এখন মনে ঠিক হয়েছে। দেখো তো দেখতে পাও কিনা, দেখা যাচ্ছে? ফেসবুকে কোনো একটা প্রবলেম ছিল নাকি? ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? আপনারা কি এখন দেখতে পাচ্ছেন? মাঝখানে একটু ঝামেলা হলো ফেসবুকে, কি একেবারে বাফারিং হচ্ছিল, স্টপ হয়ে গিয়েছিল। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করুন তো। ওকে, কেউ একজন কমেন্ট করেছেন যে সরকার পরিবর্তনের সাথে সিলেবাস পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? সরকার পরিবর্তনের সাথে সিলেবাস কি আর পরিবর্তন হবে? মুক্তিযুদ্ধ তো সবারই একই। এটা এটা হয়তো চেঞ্জ হওয়ার চান্স নাই আমার যতটুকু ধারণা। আর চান্স হলে খুব সিলি চান্স, মানে চেঞ্জ হতে হবে। আর এটা সিলেবাস চেঞ্জ হওয়া মানে সব কিছুই কি চেঞ্জ হবে? হবে না। আপনার আপনার মতো করে পড়তে থাকুন, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। যে মঙ্গল কাব্য যেটা বলছিলাম, যে মঙ্গল কাব্য বা সব কিছু রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাহিত্যের একটা পরিবর্তন ঘটে। তো সাহিত্যের সেই পরিবর্তনটা কীরকম? যে আমরা জানি যে 1204 খ্রিস্টাব্দে ইকতিয়ারুদ্দৌলা মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি এই ভারতবর্ষ, এই অঞ্চলে এসে, বাংলায় এসে তিনি মুসলিম সাহিত্য, মুসলিম ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের প্রচার করেছিলেন। তো সেখানে এসে দেখা গেল যে ইসলাম ধর্মের যে সাম্য এবং উদারতা, সেখানে সকল মানে মানুষের সমান অধিকার, কোনো উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। কিন্তু ওই সময়ের যে হিন্দু যারা ছিল, হিন্দুদের মধ্যে দিয়ে এই যে জাতপাতের যে বিষয়গুলো ছিল, ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ক্ষত্রিয়, ও তারপরে বৈশ্য এবং শূদ্র, এদের মধ্যে যে প্রচুর ভেদাভেদ ছিল, এবং সমাজে নিম্ন শ্রেণী যারা ছিল শূদ্র, তাদের কোনো আসলে ওই অর্থে কোনো মানবিক কোনো অধিকারই তাদের ছিল না। ধরাধরি ছোঁয়াছুঁয়ের অনেক প্রবলেম ছিল। তো এই ব্যাপারগুলোর কারণে দলে দলে মানুষ, ওই সময়ের মানুষ, নিম্নবর্ণের হিন্দু যারা আছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। তো এরকম যখন ধর্ম মানে শুরু করলো, ইসলাম ধর্ম শুরু করলো, তখন এই যারা আছে মানে হিন্দু কবি সাহিত্যিক যারা আছেন, তারা অনুভব করলেন যে এই যারা অনার্য জাতি আছে, যেসব অনার্য যেগুলো ছিল, এরা যে মুসলিম ধর্ম গ্রহণ করা শুরু করলো, তখন তারা চিন্তা করলো যে এই ধর্মের প্রতি যে মোহটা আছে, ইসলাম ধর্মের প্রতি এই অনার্যদের, নিম্নবর্ণের হিন্দুদের, এইখান থেকে কিভাবে ওদেরকে মুক্ত করা যায়, এই জন্য তারা এমন কিছু কাব্য লেখার চেষ্টা করলেন, এবং এমন কিছু দেবদেবীর পূজার কথা তিনি বললেন, যেগুলো হচ্ছে লৌকিক, যেগুলো হচ্ছে অনার্য দেবী। যেমন এক দেবী হচ্ছে সাপের দেবী, তারপরে হচ্ছে পশুর দেবী, এরকম বিভিন্ন দেবদেবীদের দেবদেবী সম্পর্কিত কাব্য রচনা শুরু করা হলো, যাতে বোঝানো হয় যে না, এইখানেও কিন্তু দেবতারাও কিন্তু একেবারে সাধারণ মানুষ, এবং সেই দেবতারা সেই স্বর্গে হয়তো কোনো একটা
দেবতা সেই মর্তে এসে একেবারে বেদ হয়ে যাচ্ছে, অর্থাৎ পশু শিকার করছে, এবং সাধারণ মানুষের সাথে একটা সংশ্লিষ্টতার একটা ব্যাপারের জন্য মানে সংশ্লিষ্টতা আছে, এই জন্য যাতে বলতে পারে যে যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছে যে না আমাদেরও এরকম আছে, এই লৌকিক দেবী আছে, দেবতা আছে, মানুষের এরকম মূল্যায়ন আছে, বা মানুষকে মূল্যায়ন করার একটা প্রচেষ্টা ছিল। এইটা মনে করেছেন অনেক কি বলে যারা বই লেখেন আর কি বলে গবেষণা করেন বা সাহিত্যের ইতিহাস লেখেন, তারা এটা মনে করেছিলেন। সবাই হয়তো এই মত পোষণ করেন নাই। তো এইগুলোর কারণে নাকি মঙ্গল কাব্য রচিত হয়েছে। এখন মঙ্গল কাব্য কী জিনিস? মঙ্গল কাব্য, মঙ্গল মানে হচ্ছে কল্যাণ, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য যে কাব্য গাওয়া হয়, গীত হয়, যে কাব্য অভিনীত হয় তাকে বলা হচ্ছে মঙ্গল কাব্য। তাছাড়াও অনেকেই অনেক কিছু বলেছেন যে এক মঙ্গলবারে কাব্যটা শুরু হয়, আরেক মঙ্গলবারে শেষ হয়, এই জন্য মঙ্গল কাব্য বলা হয়েছে। আরেকজন বলেছেন যে মঙ্গল নামের একটা সুর আছে, সেই সুরেই কাব্যগুলো গাওয়া হয়, এই জন্য এগুলো হচ্ছে একটা এটাকে মঙ্গল কাব্য বলা হচ্ছে। তো মঙ্গল কাব্য মূলত একটা কাহিনী কাব্য। কী কাব্য? মঙ্গল কাব্য মূলত হচ্ছে কাহিনী কাব্য। কী কাব্য? কাহিনী কাব্য। এগুলো হচ্ছে কাহিনী থাকবে, মানে আধুনিক যুগের উপন্যাস আমরা বলতে পারি। মঙ্গল কাব্যকে বলতে পারি যে আধুনিক যুগের উপন্যাস। আধুনিক যুগের যে উপন্যাসগুলো আছে, আধুনিক যুগের যে উপন্যাস যেখানে কাহিনী থাকে, চরিত্র থাকে, ঘটনা থাকে, এইগুলো হচ্ছে মধ্যযুগের। এই মঙ্গল কাব্যগুলো আধুনিক যুগের উপন্যাসের সাথে তুলনীয়। তো সেখানে কাব্যের মধ্যে কী থাকবে? কাহিনী থাকবে, ঘটনা থাকবে, এবং এই কাব্যগুলো কিন্তু গাওয়া হতো, মঞ্চের মধ্যে পরিবেশন করতে হতো, নেচে গিয়ে কাহিনীগুলো বলা হতো। তো এরকমভাবে অনেক কিছু বলা আছে, এক একজন এক এক কথা বলেছেন। তবে এইটুকু এখানে ইম্পর্টেন্ট যে সব দেবদেবীরা ছিল অনার্য দেবদেবী। অনার্যদের দেবদেবী, অনার্যতে মানে হচ্ছে একেবারে যারা ওই যে নমশূদ্র বা শূদ্র যারা আছে এদের দেবদেবী ছিল এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে অনেক কিছু বলা আছে, তুর্কি আক্রমণের কথা বলা আছে, ব্রাহ্মণ্য সমাজ, এই আমি যে কথাগুলো বলেছি এতক্ষণ এই কথাগুলো বলা আছে। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যটা কি? মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি সেটা সেই সম্পর্কিত এখানে কি বলা আছে দেখেন, যে সকবিরা স্বপ্নে আদিষ্ট হয়ে কাব্য রচনায় নিয়োগ করেন। অর্থাৎ যে কবি এটা লিখছেন সে কবি স্বপ্নে আদিষ্ট হয়েছে, তাকে বলা হচ্ছে যে তুমি এই কাব্যটা লেখো, এরকম। তো এখানকার যে সর্বসিদ্ধিতা গণেশ, পিতামাতা, রাজাদের স্তুতির মাধ্যমে এই কাহিনী শুরু হয়ে যায়। রাজাদের অর্থাৎ ওই সকল কবিরা যে রাজার সভাকবি ছিলেন কিংবা যে রাজার অনুমতিতে লিখেছেন বা যে রাজার আনুকূল্যে লিখেছেন, সেই রাজার একটা স্তুতি থাকতো, একটা প্রশংসা থাকতো, মানে বর্তমান সময়ে যেটাকে বলি তেল দেওয়া, এরকম ছিল। কাব্যের নায়ক প্রথমে স্বর্গত থাকে, সেখান থেকে সে শাপগ্রস্ত, সে দেবতা থাকে, স্বর্গে থাকে, সেখানে শাপগ্রস্ত হয়ে সে শাপ মানে অভিশাপগ্রস্ত হয়ে সে পৃথিবীতে আসে, এরকম কাহিনী। তারপর হচ্ছে মর্তে সে সাধারণ মানুষের মতো আচরণ করে, অর্থাৎ একেবারে সাধারণ মানুষের মতো সে আচরণ করবে, তাকে কখনো দেখে মনে হবে না সে কোনো দেবতা। তারপর হচ্ছে সাধারণ জনগণের মধ্যে দেবীর পূজার প্রচার শুরু হলে তার আবার ওই যে শাপগ্রস্ত ছিল সেখানে আবার সে স্বর্গে চলে যায়। এরকম মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, আপনারা এই বৈশিষ্ট্যগুলো পড়বেন। এবং এগুলো নর্মালি হচ্ছে পয়ার ছন্দ এবং ত্রিপদী ছন্দে, মধ্যযুগের মেন ছন্দ যেগুলো আছে সেই ছন্দগুলোতে রচিত হয়েছে। সেটার কাহিনী, দুঃখের কাহিনী আছে, 12 মাসির গান আছে, 34 আছে, নারীর প্রতি নিন্দা আছে, রন্ধনশিল্প আছে। এই ব্যাপারগুলো কমন, এবং সমকালীন ধর্ম, রাষ্ট্রচিন্তা এই ব্যাপারগুলো আছে। এবং এগুলো পাঁচালী ধরে মঞ্চে উপস্থাপন করা হতো। এগুলো তো আমি বলেছি নেচে গিয়ে উপস্থাপন করা হতো এগুলো, হ্যাঁ। তো মঙ্গল কাব্যের শ্রেণী বা ধারা, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, যে মঙ্গল কাব্যের শ্রেণী বা ধারা কয়টি? মঙ্গল কাব্যের শ্রেণী বা ধারা হচ্ছে দুইটি, মনে রাখতে হবে। মঙ্গল কাব্যের শ্রেণী বা ধারা হচ্ছে দুইটা। একটা হচ্ছে লৌকিক। লৌকিক মানে হচ্ছে যেটা একেবারে সমাজে প্রচলিত গল্পগুলো, সমাজে প্রচলিত, সেটা হচ্ছে লৌকিক। লৌকিক মানে হচ্ছে লোকযোগ একলোক, অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত যেগুলো আছে, গাথা, যে গল্প, কবিতা, যে গল্প কিংবা কাহিনী বা যেসব ঘটনাগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে লৌকিক শ্রেণী। এই লৌকিক শ্রেণীর মধ্যে আমরা দেখি এটাকে লোকায়ত বলা হয়, এটাকে আবার খাঁটি মঙ্গল কাব্য বলা হয়। এর মধ্যে হচ্ছে মনসা মঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনসা মঙ্গলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, চণ্ডী মঙ্গল, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপরে কালিকা মঙ্গল, শারদা মঙ্গল, শিবমঙ্গল, শীতলা মঙ্গল, রায় মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, সূর্য মঙ্গল, এগুলো হচ্ছে লৌকিক শ্রেণীর। আরেকটা হচ্ছে পৌরাণিক। পৌরাণিক মানে হচ্ছে ধর্মকেন্দ্রিক, মানে ধর্মটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে ধর্মটা মানে এখানকার যে কাহিনীটা আছে এটা হচ্ছে মানুষের মুখে মুখে, এটাও ধর্ম, কিন্তু এইখানকার যেগুলো আছে এগুলোর মধ্যে একটু আপার লেভেলের, মানুষের মুখে মুখে প্রচলিত না,
একটু ধর্মকেন্দ্রিক, একটু পুস্তক কেন্দ্রিক, বই কেন্দ্রিক এই টাইপের। তো ওইগুলোর মধ্যে আছে অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল। এগুলো হচ্ছে লোক 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 মানুষ যারা আছে, বা যারা লোকশ্রেণী আছে, কিংবা গ্রামীণ মানুষ যেগুলো আছে, এগুলোর মুখে মুখে এগুলো প্রচলিত তেমন একটা ছিল না। এই জন্য এগুলোকে বলা হচ্ছে পৌরাণিক শ্রেণী, অর্থাৎ ধর্ম, পুরাণ যা আছে সে ধর্মকেন্দ্রিক। এগুলোও ধর্ম, কিন্তু এগুলো অনেকটা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তাহলে এইখান থেকে যেটা আসতে পারে যে মনসা মঙ্গল কী টাইপের মঙ্গল কাব্য, এটা লৌকিক শ্রেণীর। চণ্ডী মঙ্গল ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে শারদা মঙ্গল হয়তো আসতে পারে। যে কটা মনে রাখা যায় মনে রাখবেন। তারপরে হচ্ছে আর বিশুদ্ধ পুরাণ কেন্দ্রিক কোনটা, এই কথাটা আসতে হবে। বিশুদ্ধ পুরাণ কেন্দ্রিক হচ্ছে পৌরাণিক, আর হচ্ছে লৌকিকটা হচ্ছে লোকায়ত শ্রেণী, বা এটাকে খাঁটি মঙ্গল কাব্য বলা হচ্ছে। তাহলে খাঁটি মঙ্গল কাব্য কোনটা বলা হচ্ছে, এটা বলা মানে আসতে পারে। এবং যতটা পারেন এখান থেকে একটু কষ্ট করে যদি মনে রাখেন, আমার মনে হয় খারাপ হবে না। হ্যাঁ, তারপরে যাচ্ছি মঙ্গল কাব্যের শাখা। এখন মঙ্গল কাব্যটা যদি আমি করি যে কয়টা শাখায় সে প্রভাবিত হয়েছে, এখানে মানে পৌরাণিক কিংবা পৌরাণিক বা লোকায়ত, ওই দৃষ্টিকোণ থেকে না, এর মধ্যে 3টা শাখা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে মনসা মঙ্গল, আরেকটা হচ্ছে চণ্ডী মঙ্গল, আরেকটা হচ্ছে অন্নদা মঙ্গল। এই 3টা শাখায় প্রধান শাখা। মানে এরকম হয় না, ধরেন আমার এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে যে বাংলা ভাষাটা আসলো, অনেকগুলো শাখায় প্রভাবিত হয়েছে, অনেকগুলো হয়েছে। এখন আমি যদি আপনার বলি যে এই ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষায় যে আসছে মেইন শাখাগুলো বলেন, তখন হয়তো আপনি করে বলবেন 1টা 2টা 3টা 4টা এরকম হয়তো ভাষার নাম বলবে যে এই ভাষা থেকে এই রূপান্তরে আসছে। তাহলে আমি যদি টোটাল মঙ্গল কাব্যটা বলি, যেটা শাখাটা যদি বলি, তাহলে মেইন কয়টা? মেইন হচ্ছে 3টা, যেটা আমরা মোটামুটি পড়ি বা সব জায়গায় আলোচিত হয়। একটা হচ্ছে মনসা মঙ্গল, আর একটা হচ্ছে চণ্ডী মঙ্গল, আর একটা হচ্ছে অন্নদা মঙ্গল। মনসা মঙ্গল হচ্ছে দেবী যে মনসা আছে, চণ্ডী মঙ্গল হচ্ছে দেবী যে চণ্ডী আছে, আর অন্নদা মঙ্গল হচ্ছে দেবী যে অন্নদা আছে। এই 3জনকে নিয়ে। তো এইটা পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে প্রাচীনতম অর্থাৎ পুরাতন মানে কাব্য কোনটা, মঙ্গল কাব্য কোনটা, সেটা হচ্ছে মনসা মঙ্গল, অর্থাৎ সাপের দেবী। আমরা জানি যে সাপের দেবী হচ্ছে মনসা, এটা মোটামুটি যারা হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা এটা জানি। তারপর হচ্ছে মাঝখানে একটা হচ্ছে চণ্ডী মঙ্গল, আর তুলনামূলকভাবে আধুনিক হচ্ছে অন্নদা মঙ্গল। আমরা জানি অন্নদা মঙ্গল লিখেছিলেন আমাদের খুব গুরুত্বপূর্ণ কবি ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার হচ্ছে মধ্যযুগের শেষ কবি, তিনি এইটা লিখেছিলেন। তাহলে তুলনামূলক আধুনিক হচ্ছে অন্নদা মঙ্গল, এই কথাটা আসতে পারে। আর সবচেয়ে পুরাতনটা হচ্ছে মনসা মঙ্গল। তো মঙ্গল কাব্যের অংশ, অর্থাৎ একটা কাব্য যে আমি লিখবো, এটা ভূমিকা, উপসংহার, এরকম যে অংশ থাকে বা পরিচ্ছেদ বা অধ্যায় থাকে, তাহলে সেই অধ্যায় বা পরিচ্ছেদ কিভাবে ভাগ করা থাকে? প্রথমে একটা বন্দনা থাকে, কে বন্দনা করা হয়, মানে যার দেবীকে বন্দনা করা হয়। তারপর হচ্ছে প্রশংসা করা হয় হচ্ছে যার আনুকূল্যে কাব্যটা লেখা হয়েছে, এরকম আত্মপরিচয় মানে নিজের পরিচয় দেওয়া হয়। তারপর একটা দেবখণ্ড, উপরে মানে কোন দেবতা থেকে সে আসছিল ওইখানকার ঘটনাটা দেওয়া থাকে। মর্তখণ্ড মানে পৃথিবীর যে খণ্ড, এখানের যে মেইন যে পার্ট, এটা হচ্ছে মর্তখণ্ড। মর্তখণ্ডই মূলত আমরা পড়ি। মর্তখণ্ড হচ্ছে মূল যে কাহিনীটা আছে, এটা হচ্ছে মর্তখণ্ডের কাহিনী। তারপর হচ্ছে শ্রুতিফল। শ্রুতিফল বলতে তারা মর্তখণ্ডেই এখানে আসার কাহিনী হচ্ছে পূজা প্রচার আর কি। এটা আমরা বলতে পারি অবতার। তো বোঝেন অ্যাভাটার, অবতার মানে হলো, আপনারা যদি অ্যাভাটার নামে মুভি দেখেন, সেখানে দেখবেন যে একজন ক্যাপসুলের মধ্যে ঢুকে আছে, তার আত্মাটা চলে গেছে অন্য আরেকজনের কাছে, কনভার্ট হয়ে গেছে। তো এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় অবতার। অবতার মানে হচ্ছে ধরেন কোন একজন দেবতা স্বর্গে আছে, এখন কোন একটা বিশেষ কাজের জন্য, কোন একটা পূজা প্রচার করার জন্য তাকে পৃথিবীতে আসতে হবে। তখন সে পৃথিবীতে কোন একটা চরিত্র হিসেবে সে জন্মগ্রহণ করে। ধরেন খুব সহজ করে যদি বোঝায়, ধরেন বিষ্ণু, স্বর্গের বিষ্ণু, সে মর্তে এসেছে কৃষ্ণ হিসেবে। তার একটা উদ্দেশ্য আছে, সে হচ্ছে কংসকে বধ করবে, কংস রাজাকে বধ করবে, এই উদ্দেশ্যে সে মর্তে এসেছিল। তখন কংসকে বধ করার পরে তারপরে তার যে পরিত্রাণ হবে, এরকম ব্যাপারটা। তাহলে এইখানে আমরা যে ব্যাপারটা দেখবো, এই মঙ্গল কাব্যে যে দেখবো যে মর্তে যিনি আসছেন, যে দেবতা, তার উদ্দেশ্য হচ্ছে মর্তে এসে একটা নির্দিষ্ট দেবীর বা দেবতার পূজা প্রচার করবে। প্রচার করা শেষ হলে সে আবার এতে চলে যাবে, স্বর্গে চলে যাবে। তো এটা হচ্ছে শ্রুতিফল, মানে কি ফলাফল হলো আর কি। তারপরে হচ্ছে আমরা প্রথম এতে চলে যাচ্ছি, মঙ্গল কাব্যের প্রথম যেটা, এটা হচ্ছে মনসা মঙ্গল।
তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটা, প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটা, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো প্রাচীনতম মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল। তো মনসা হচ্ছে সাপের দেবী, সাপের দেবী হচ্ছে মনসা। তো এই সাপের দেবী মনসাকে নিয়ে কিন্তু অনেকগুলা কাব্য লেখা হয়েছে, এবং এই মনসার যে অপর যে নাম, তার অপর নাম হচ্ছে কেতকা বা পদ্মা, পদ্মা দেবী বলা হয়, কেতকা বলা হয়। যারা সাপের যারা করে বিষ নামায়, যদি কখনো আপনি দেখে থাকেন, আমার দেখার সৌভাগ্য হয়েছিল দু একবার, তো ওরা দেখবেন পদ্মা দেবী বলে এরকম করছে, দোহাই দিচ্ছে পদ্মা দেবী, হ্যাঁ কেতকা পদ্মা এরকম কথা বলছে, মানে মনসার কথা বলছে। তো এই যে মনসার কাব্যের অপর নাম হচ্ছে কেতকা মঙ্গল বা পদ্মা পুরাণ, পদ্মা পুরাণও বলা হয় মনসা মঙ্গলের আরেক নাম, পদ্মা পুরাণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা। তো এই মনসা মঙ্গল আদি বা প্রাচীনতম ধারা, এটা আমি আগেই বলেছি। মনসা মঙ্গল কাব্যের যে পূর্ববঙ্গের, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের বন জঙ্গল নদী নালা বিলকে কেন্দ্র করে হয়েছে, এবং এখানকার মানুষের সংগ্রামের কাহিনী দেখানো হয়েছে। এবং এই মনসা মঙ্গল কাব্যের যে চরিত্র চাঁদ সওদাগর, সে হচ্ছে মধ্যযুগের বা বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী চরিত্র বলা যেতে পারে চাঁদ সওদাগর। কারণ সে এই মনসা দেবীর মানে বশ্যতা সে স্বীকার করে না, এবং আবহমান নারী চরিত্র যেটা আছে সেটাকে বেহুলা, মানে বাংলার যে নারী চরিত্রগুলো আছে অনেক স্বামীর প্রতি বা পতির প্রতি তার অনেক ভক্তি থাকে, সে অনেক ঝড় তুফান, অনেক কষ্ট দুঃখ বন্যা, অনেক অনেক কষ্টের পরে সে তার স্বামীকে পায়, এরকম যে একটা চরিত্র আছে বাঙালি নারীদের, সেই ব্যাপারটা আমরা দেখব যে সংগ্রামী চরিত্র বেহুলার মধ্যে ব্যাপারটা আছে। তো এটার ধারাটা হচ্ছে লোকায়ত বা লৌকিক ধারা। তো এই মনসা মঙ্গল কাব্যের যে আদি কবিকে, সেই আদি কবি, এইটা পরীক্ষায় অনেক সময় আসে কানা হরিদত্ত, কানা হরিদত্ত এই কথাটা আসে যে মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। এবং এই কানা হরিদত্ত যে আদি কবি, এটা আসলে আমরা কোথায় পেয়েছি, এটা হচ্ছে বিজয়গুপ্তের পদ্মপুরাণ নামের একটা কাব্যে কানা হরিদত্তের উল্লেখ আছে, এবং এভাবে বলা আছে মূর্খে রচিত গীত না জানে মাহাত্ম, প্রথমে রচিত গীত কানা হরিদত্ত। তাহলে কানা হরিদত্তর এই স্বীকৃতিটা আমরা আসলে এই যে বিজয়গুপ্তের পদ্মপুরাণ নামে যে কাব্য আছে সেখান থেকে এই স্বীকৃতিটা পাওয়া যাচ্ছে। তারপরে আর কে কে লিখেছেন এইটা মনসা মঙ্গল কাব্যটা লিখেছেন নারায়ণ দেব লিখেছেন। তাহলে প্রথমে লিখেছিলেন কে, প্রথমে লিখেছেন হচ্ছে কানা হরিদত্ত, কানা হরিদত্ত। তারপরে আরো কে কে আছে, নারায়ণ দেব, নারায়ণ দেবের তার কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ, পদ্মা পুরাণ। তারপর হচ্ছে বিজয়গুপ্ত, বিজয়গুপ্ত অনেকে বিজয়গুপ্তকে শ্রেষ্ঠ কবি মনে করেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কানা হরিদত্ত, বিজয়গুপ্ত। বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসা মঙ্গল কাব্যের প্রথম রচয়িতা এই বিজয়গুপ্ত, এই বিজয়গুপ্ত। আর আগের যেগুলো এগুলো কবে রচিত হয়েছে কি হয়েছে সুস্পষ্ট এরকম পাওয়া যায় না। এবং তিনি বরিশালের কবি, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের কবি। বিজয়গুপ্তের কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ, নট পদ্মা পুরাণ, পদ্মপুরাণ। বিপ্রদাস পিপিলায়, এই কথাটা ইম্পর্টেন্ট। মনসা বিজয় নামে তার একটা কাব্য আছে মনসা বিজয়, পরীক্ষা এটা আসবে যে মনসা বিজয় কি লিখেছেন, মনসা বিজয় হচ্ছে বিপ্রদাস পিপিলাই, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দ্বিজ বংশীদাস, মনসা মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে দ্বিজ বংশীদাস। তাহলে পরীক্ষা যদি আসে অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে দ্বিজ বংশীদাস, আর একেবারে শ্রেষ্ঠ কবি যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো বিজয়গুপ্তকে বলতে পারবো, বিজয়গুপ্ত, ঠিক আছে। তো এইখানে আবার দ্বিজ বংশীদাস যে আছে তার বাড়ি আবার বাংলাদেশে, তার বাড়ি ছিল কোথায়, কিশোরগঞ্জ জেলায়। দেখেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে, পাতুয়ারি গ্রামে কেউ আছেন কিনা জানি না, গ্রামে গ্রামে ঘুরে তিনি এই মনসার গানটা গাইতেন। মনসার গান আমি মনসার গান এরকম করতে দেখেছি, মানে সাপের বিষ নামাইতে আমি দেখেছি। তো ওখানে এই মনসা দেবীর কথা ছিল। মধ্যযুগের প্রাচীনতম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা, এই যে প্রাচীন চন্দ্রাবতী আপনারা নাম শুনেছেন, সেই চন্দ্রাবতীর পিতা হচ্ছে দ্বিজ বংশীদাস। এখান থেকে এই জিনিসটা জেনে রাখবেন যে চন্দ্রাবতীর পিতা হচ্ছে দ্বিজ বংশীদাস, এবং দ্বিজ বংশীদাসের মেয়ে হচ্ছে চন্দ্রাবতী। অন্যান্য কবি যারা আছেন সেটা হচ্ছে কেতকা দাস, তারপরে কেতকা দাস, ক্ষেমানন্দ এবং ক্ষেমানন্দ। তারপরে এখানে আরেকটা জিনিস বাইশা, মনসা মঙ্গল কাব্যের জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির কাব্য হতে বিভিন্ন অংশ সংগ্রহ করে একটা সংকলন তৈরি করা হয়েছিল, সেই সংকলনের নাম হচ্ছে বাইশা
বা 22 কবির মনসা মঙ্গল বা 22 কবি, এরকম নানানভাবে অভিহিত করা হয়েছে। তাহলে 22-এর সাথে সম্পর্কিত হচ্ছে মনসা মঙ্গল। পরীক্ষা যদি আসে যে 22-এর সাথে সম্পর্কিত কি, 22-এর সাথে সম্পর্কিত হচ্ছে মনসা মঙ্গল, এবং পরীক্ষা যদি আসে যে 22টা কি, তাহলে 22টা হলো এই যে যারা আছে মনসা মঙ্গল কাব্য যারা লিখেছেন তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এনে একটা সংকলন তৈরি করেছিলেন, সেটাকে বলা হচ্ছে 22। তো এটার যে চরিত্র হচ্ছে সাপের দেবী মনসা, চাঁদ সদাগর, সনকা, বেহুলা এবং লক্ষিন্দর। এটার কাহিনীটা আমি একটু ছোট্ট করে বলবো। এইখানকার যে চাঁদ সদাগর, এই চাঁদ সদাগর সে, তার বউয়ের নাম হচ্ছে সনকা, সে হচ্ছে চাঁদ সদাগর, সে হচ্ছে ব্যবসা করে, বাণিজ্য করে, এবং তার স্ত্রী সনকা সে হচ্ছে একজন মানে সাধারণ একজন নারী, তিনি গৃহিণী। তাহলে এরা হচ্ছে স্বামী স্ত্রী, তাই না? স্বামী স্ত্রী। এখন চাঁদ সদাগর খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক, সে খুব শক্তির পূজা করে। শক্তি বলতে মানে শিবের পূজা করে। শিব অনেক শক্তিশালী আমরা জানি, শিবের পূজা করে। তাছাড়া শিব একজন পুরুষ, সে একজন পুরুষ মানুষের পূজা করে। সে শিবের পূজা করে। তা তার যে স্ত্রী সনকা, সে আবার মনসার পূজা করে। সে মনসার পূজা করছে। এখন এই সাপের দেবী যে মনসা, সে এসে চাঁদ সদাগরকে বলে যে তুমি আমার পূজা করো, কিন্তু ব্যক্তিত্ববান চাঁদ সদাগর সে এরকম মনসার পূজা করবে না। প্রথমত মনসা হচ্ছে একজন নারী, তারপর তার আবার এক চোখ কানা, অর্থাৎ সে হচ্ছে এক চোখ ছিল, সে হচ্ছে কানা। তাহলে এরকম কানা কোনো মহিলার পূজা চাঁদ সদাগর করবে না। কিন্তু তার যে স্ত্রী সনকা, সে আবার মনসার পূজা করে। তো একবার চাঁদ সদাগর যখন দেখে যে তার স্ত্রী সনকা এই মনসার পূজা করছে, তখন সে পূজার যে ঘট এটা ভেঙে ফেলে, পূজার ঘট ভেঙে ফেলে। আর এই চাঁদ সদাগরের কাছে যখন বারবার এই সাপের দিকে বারবার আসে, তখন সে খুব বিরক্ত হয়ে একদম লাঠি দিয়ে বাড়ি দিয়ে সে একেবারে একটা পাঁজর ভেঙে দেয়, মনসা দেবীর পাঁজর ভেঙে দেয়। তারপরে সে এরকম একজন নারী, কানা নারী, তার পূজা সে করবে না। এতে মনসা দেবী খুব রেগে যায়। রেগে গেলে চাঁদ সদাগরের 6 পুত্র, বাণিজ্য করতে গেলে 6 পুত্রকে মেরে ফেলে এবং নৌকা ডুবিয়ে ফেলে। তারপরে তাকে বলা হয়, এই চাঁদ সদাগরকে বলে, তা এবার তুমি আমার পূজা করো, তোমার ছেলে নৌকা সব ফিরিয়ে দিব। কিন্তু চাঁদ সদাগর রাজি হয় না। এদিকে আবার যে সনকাজে সে গোপনে মনসার পূজা করার পরে মনসার বরে আবার নতুন করে গর্ভবতী হয় হচ্ছে সনকা, এবং তার একটা ছেলে হয়। সেই ছেলের নাম হচ্ছে লক্ষিন্দর। একেবারে সবাই সে ছেলের নাম হচ্ছে লক্ষিন্দর। এবং বর দেওয়ার ফলে বলে যে তোমাকে আমি ছেলে দিলাম, কিন্তু ছেলে আবার বাসর রাতে মারা যাবে। তখন সনকা মনে করে যে ছেলে হোক, অসুবিধা নাই, আর ছেলেকে যদি বিয়ে না দিই তাহলে তার বাসর রাতে হবে না, আর মারা যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু ছেলে যখন বড় হয়, তখন চাঁদ সদাগরকে এই কথা বলা হয়, সেগুলো মানে না, সে বিশ্বাস করে না। সে লক্ষিন্দরকে বিয়ে দেয় এবং বলে যে এমন একটা ঘর তৈরি করা হবে যেখানে কোনো সাপ যাতে বা মনসা যাতে আসতে না পারে। তখন লোহা দিয়ে, ওই যে লোহার বেহুলার মানে বেহুলার বাসরঘর, লক্ষিন্দরের বাসরঘর, এটা সম্ভবত ইতে আছে, মানে কোথায় ওটা, বগুড়ার কি ওই জায়গাটার নাম কি, মহাস্থানগড়, সে মহাস্থানগড়ে মনে আছে। তো ওই লক্ষিন্দরের বাসরঘর হয়, তো লোহার বাসরঘর হয়, কিন্তু সেখানে যে কারিগর বানায় তাকে আবার সাপের দেবী মনসা ভয় দেখায়। তখন খুব ছোট্ট একটা ওই ছিদ্র দিয়ে সুতলি নামে খুব চিকন একটা সাপ ঢোকে, এবং ঢুকে ওই রাতে লক্ষিন্দরকে দংশন করে, এবং রাতেই লক্ষিন্দর মারা যায়। তারপরে আগে সাপে কাটা রোগীদেরকে না পুড়িয়ে এরকম ভেলা বানিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হতো। তো ভেলা বানিয়ে যখন পানিতে ভাসিয়ে দেওয়া হয়, তখন এই যে বেহুলা, সে তার স্বামীর সাথে এই ভেলা দিয়ে
যেতে থাকে, এবং সে যেহেতু অনেক সুন্দরী থাকে, বেহুলা অনেক সুন্দরী থাকে, এই জন্য পথে ঘাটে তার ব্যাপক সমস্যা হয়। এবং সে একদম ভাসতে ভাসতে একেবারে সেই কৈলাস পর্বতের পাশে গিয়ে সে তার দেবতাদের সাথে দেখা হয়, এবং দেবতাদেরকে সে দেবতাদের কাছে বলে যে সে যেন ই করে, তার স্বামীর জীবন ফিরিয়ে দেয়। তখন ওই স্বর্গের যারা ছিল তারা বলে যে স্বর্গের যে রাজা ইন্দ্র আছে, ইন্দ্রর সামনে যদি নাচ গান করে ইন্দ্রকে যদি করতে পারে, খুশি করতে পারে, তাহলে ইন্দ্র লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেবে। তখন মনসা, মানে বাংলা সিনেমাতে আমরা দেখি না যে নায়করে ধরে নিয়ে যায়, বলে যে নাচ, যদি তুই নাচা বন্ধ করস তাহলে কিন্তু আমি তোর জামাইকে, তোর ছেলেকে মেরে ফেলবো, এরকম আমরা বাংলা সিনেমায় দেখতাম। আমার এটা যখন মনে পড়ে তখন ওই কথাই মনে পড়ে। তো ইন্দ্র বেহুলার নাচ গান দেখে, বেহুলা প্রচুর নাচে, তো নাচাতে খুশি হয়েছে ইন্দ্র। তখন ইন্দ্র কি চায় এটা যখন জিজ্ঞেস করে, তখন বেহুলা বলে যে তার স্বামীর অর্থাৎ লক্ষিন্দরের জীবন চায়। তখন ইন্দ্র বলে যে এটা তো আমি জীবন ফিরিয়ে দিতে পারবো না, এটা আসলে মনসা ফিরিয়ে দিতে পারবে। তখন মনসা আসলে তাদের একটা দেন দরবার হয়। দেন দরবারটা হচ্ছে এরকম, মনসা বলে যে ওই 4 সওদাগর যদি মনসার পূজা করে তাহলে সে সব কিছু ফিরিয়ে দিবে। তখন বেহুলা বলে যে ঠিক আছে, দেন দরবারে ফয়সালা এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, আমি আমার শ্বশুরকে বলবো, বা আমি এই দায়িত্বটা নিলাম, আমার শ্বশুর তোমার পূজা করবে, তুমি এখন ফিরিয়ে দাও জীবন। তখন ওই কি বলে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেওয়া হয়। তারা চলে আসে, এবং ওই যে 6 যে পুত্র এরও ফিরে আসে, এবং আমাদের যে 4 সওদাগর সে বাম হাতে ওইদিকে না তাকিয়ে একটা ফুল দেয়, দিয়ে পূজা করে আর কি, নামমাত্র। এতেই সাপের দেবী মনসা মহা খুশি যে 4 সওদাগর তার পূজা করেছে, তাও বামাতে ফুল দেয়, ওইদিকে না তাকিয়ে, এরকম একটা অবস্থা। এইটা হচ্ছে কাহিনী। তো এইখানকার যে চরিত্রটা আছে 4 সওদাগর, এইটা খুবই প্রতিবাদী চরিত্র এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন একটা চরিত্র। তো পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে মধ্যযুগের প্রতিবাদী চরিত্র বা ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্র হচ্ছে কে, সেটা 4 সওদাগর খুবই। আর যদি নারী চরিত্রের কথা বলে তাহলে আপনারা উত্তর করবে হচ্ছে বেহুলা। বেহুলা খুবই সংগ্রামশীল নারী চরিত্রের প্রতিনিধি হচ্ছে বেহুলা। এই ছিল আমাদের মোটামুটি মনসামঙ্গল। তাহলে মনসামঙ্গল থেকে প্রথম কবি হচ্ছে কানা হরিদত্ত, শ্রেষ্ঠ হচ্ছে বিজয়গুপ্ত। এই ব্যাপারগুলো বিপ্রদাস পিপিলায় তিনি লিখেছেন হচ্ছে মনসা বিজয়। এরকম কে কী লিখেছেন এই ব্যাপারগুলো যদি জানেন এবং এই চরিত্র নামগুলো যদি জানেন, তাহলে আপনাদের মনসামঙ্গল থেকে যে প্রশ্ন আসবে সেটা পারা যাবে। এবং মনসামঙ্গল হচ্ছে লোকায়ত ধারার বা লোকজ ধারার বা লৌকিক ধারার একটা কাব্য। দেন দরবার শিবল সিং বলছে দেন দরবার মানে হচ্ছে ইয়ে আর কি, দেন দরবার বাংলার কি বলা যায়, মানে দর কষাকষি করে আর কি, যে এই করলেই পাওয়া যাবে। তাহলে মনসার একটাই শর্ত ছিল যে তার পূজা করতে হবে, সওদাগর যদি তার পূজা করে তাহলে তাকে ফেরত দেওয়া হবে, এরকম আর কি। মানে আমি আমার মতো করে সহজ করে বোঝালাম আর কি দেন দরবার। তাহলে এই মানে এই সাপের দেবী মনসা তাহলে কেমন ব্যক্তিত্বহীন একটা দেবী, তার পূজা কেউ করবে না, সে জোর করে পূজা করাবে। হ্যাঁ, তারপর আমরা দেখি চণ্ডীমঙ্গল এটাও দেবী, এটাও দেবীর নামই চণ্ডী। তো সেই চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে আবার 2টা কাহিনী আছে। মনসামঙ্গলের একটা কাহিনী আর চণ্ডীমঙ্গলের কাহিনী হচ্ছে 2 খণ্ডে। তো বনের বা পশুদের যে দেবী তার নাম হচ্ছে চণ্ডী। তাহলে পরীক্ষা এটা আসতে পারে যে বনের বা পশুদের দেবী হচ্ছে কে, চণ্ডী। যার অন্য নাম হচ্ছে অভয়া বা ভবানীও বলা হয়, অভয় বা ভবানী বলা হয়। তাই চণ্ডীমঙ্গলকে অনেকে অভয়ামঙ্গল বা ভবানী মঙ্গল বলা হয়। এই কথাটা ইম্পর্টেন্ট যে চণ্ডীমঙ্গলের আরেক নাম হচ্ছে অভয়ামঙ্গল বা ভবানী মঙ্গল নামে ডাকা হয়। আবার কেউ অম্বিকা মঙ্গল বলা হয়, কেউ অম্বিকা মঙ্গল নামেও ডাকে। যে নামে ডাকুক জিনিস একই, তবে সবচেয়ে পরিচিত হচ্ছে চণ্ডীমঙ্গল। তো সেই চণ্ডীমঙ্গল কাহিনী হচ্ছে 2টা। প্রথম খণ্ডকে বলা হচ্ছে আক্ষেটিক খণ্ড, বা যেটাকে আমরা বলছি বেদ। কালকেতু এবং ফুল্লরা, কালকেতু হচ্ছে একজন পুরুষ আর ফুল্লরা হচ্ছে একজন নারী, তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা কাহিনীটা আমি বলবো। তারপর হচ্ছে ধনপতি সওদাগর আর তার একটা কাহিনী আছে। এখানে 2টা কাহিনী দেখব।
তো সেই চণ্ডীমঙ্গল কাব্যের যে আদি কবি তার নাম হচ্ছে মানিক দত্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে তার হচ্ছে মানিক দত্ত, এবং তিনি চতুর্দশ শতকের কবি। পরীক্ষা আসতে পারে যে মানিক দত্ত কোন শতকের কবি। এবং চণ্ডীমঙ্গল কাব্যের যে শ্রেষ্ঠ কবি আমরা তার নাম খুব ভালোভাবে জানি, তিনি হচ্ছে কবিকম্পন মুকুন্দরাম চক্রবর্তী। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, তিনি শুধু শ্রেষ্ঠ কবি নন, মধ্যযুগেরও শ্রেষ্ঠ কবি বলা হয় তাকে। অনেকে মনে করেন তিনি শুধু মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, এবং মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতকের কবি। যদিও আমরা মানে এই কি বলে যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নামে আলাদা আমরা সাহিত্যের ইতিহাসে বা সাহিত্যের ইতিহাসে আলাদা করে বই তার পরিচয় দেওয়া থাকবে। তারপরে হচ্ছে সে কত সালে জন্মগ্রহণ করেছে কি না আছে এরকম বলা আছে। তার শ্রী শ্রী চণ্ডীমঙ্গল, এই কাব্যের নাম ছিল, চণ্ডীমঙ্গলের নাম ছিল শ্রী শ্রী চণ্ডীমঙ্গল, এখানে দেওয়া আছে। এবং তিনি দুঃখের কবি এরকম বলা আছে। জমিদার রঘুনাথ রায় তাকে কবিকঙ্কন উপাধি দিয়েছিলেন, কবিকম্পন উপাধি তাকে দিয়েছিলেন জমিদার রঘুনাথ রায়। এই কথাটা ইম্পর্টেন্ট, এখানে জন্ম এটা হবে। এখন এইখানকার যে কাহিনীটা আছে, এই দুইটা কাহিনী আমরা দেখি। এইটার মূল চরিত্র নামের মধ্যে আছে। এটা চণ্ডীমঙ্গল থেকে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এটার আদি কবিকে মানিক দত্ত, এবং শ্রেষ্ঠ কবিকে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। এখন এখানকার কাহিনীটা আমরা একটু যদি দেখি বা এটার চরিত্রটা দেখি, এখানকার চরিত্রটা, এটার মেন চরিত্র হচ্ছে কালকেতু এবং ফুল্লরা। কালকেতু এবং ফুল্লরা। আর এইটার যে কাহিনী, এটা হচ্ছে ধনপতি, তার দুইটা বউ আছে, তার দুই বউয়ের কাহিনী। এটা হচ্ছে ধনপতি খুল্লনা বলে, খুল্লনা। এই ধনপতি এবং খুল্লনা, এই তাদের একটা কাহিনী আছে। দুইটা কাহিনী আমি খুব সংক্ষেপে বলি, যেহেতু কাহিনীগুলো অনেক বড় বড়, সংক্ষেপে বলি। প্রথমে হচ্ছে কালকেতু এবং ফুল্লরা যে কাহিনীটা আছে, এই কাহিনীটা আমরা বলি। দেবী চণ্ডী তার পূজা প্রচার করতে হবে, এই জন্য স্বর্গের যে নীলাম্বর, সে সাপগ্রস্ত হয়ে পৃথিবীতে আসে, কালকেতু নামে সে জন্মগ্রহণ করে, এবং তার স্ত্রী ছায়া সে ফুল্লরা নামে পৃথিবীতে জন্মগ্রহণ করে বেদের গড়ে। বেদ মানে হচ্ছে যারা হচ্ছে পশু শিকার করে জীবিকা নির্বাহ করে, এগুলোকে বলা হচ্ছে বেদ। তো সেই কালকেতু এবং ফুল্লরা, কালকেতুর বয়স যখন 11 তখন সে বিবাহ করে, ফুল্লরাকে বিয়ে করে, এবং তাদের সুখের সংসার। তাদের পেশাটা হচ্ছে, কালকেতু হচ্ছে বনে পশু শিকার করে। সে কী করে? বনে পশু শিকার করে। শিকার করার পরে এই পশুর যে মাংসগুলো আছে, এগুলো ফুল্লরা আবার বাজারে বিক্রি করে, সেগুলো বাজারে বিক্রি করে। এখন এই কালকেতুর যে বর্ণনা দেওয়া হয়েছে, কালকেতু বিশাল একদম মানে বাহুবলী টাইপের কিছু একটা, এমন অনেক শক্তিশালী, শক্তিমত্তার অধিকারী, এবং বনের পশুরা দেখে তাকে খুব ভয় পায়, এবং প্রচুর পশু সে শিকার করছে, সব পশু সে শিকার করে ফেলছে। তখন ওই বনের যে পশুদের যে দেবী চণ্ডীর কাছে সে বিচার দেয় যে আমার কাহিনীটা এরকম ছিল, শুনো শুনো রায়, মাঙ্গিয়ে বিদায়, ছাড়িব তোমার বোন, নারীগণ সঙ্গে থাকল লীলা রঙ্গে, না করো বাজ বিচার। মানে ওই বনের রাজা সিংহের কাছে এদের কাছে বিচার দেয় আর কি। তো তখন ওই দেবী শরণাপন্ন হলে দেবী মায়াজাল বিস্তার করে। মায়াজাল বিস্তার করলে সব পশু গিয়ে এক জায়গায় লুকায় থাকে, মায়ার মধ্যে লুকায় থাকে। আর আমাদের যে কালকেতু, সে এই পশুদেরকে আর দেখতে পায় না। 3 দিন 4 দিন হয়ে যায়, কিন্তু কোনো শিকার করতে পারছে না কালকেতু। এখন যেহেতু শিকার করতে পারছে না, তার জীবিকা নির্বাহ করে এই বনের পশু শিকার করে, সে খুব মন খারাপ করে আবারও শিকারে যায়। শিকারে গিয়ে দেখে একটা স্বর্ণ গধিকা, মানে একটা সোনালি গুইসাপ। এখন নর্মালি তো সে আমাদের কালকেতু কিন্তু গুইসাপ শিকার করে না, গুইসাপ তো আসলে ওই অর্থে শিকার করার মতো কিছু না। তখন 3-4 দিন সে না খেয়ে থাকার মতো অবস্থা, মানে কালকেতু এবং ফুল্লরা দুজনে উপোস করছে। তখন সে চিন্তা করলো যে এই গুইসাপটাকে ধরে নিয়ে যায়, এইটা পুড়িয়ে উপরের চামড়া ফেলে তারপর এটা খাওয়া যাবে। তো কালকেতু যেই কথা, গুইসাপটাকে নিয়ে বাসায় আসে। বাসায় আসলে এটা দেখে ফুল্লরা তো আবারও দেখে মানে সে খুব
কষ্টই পায় বলা চলে, এবং বলে যে ঘরে কোনো চাল নেই। আর কালকেতু ফুল্লরাকে বললে যে তুমি এটাকে পুড়িয়ে উপরে চামড়া ফেলে এটা খাবারের ব্যবস্থা করো, আমরা পেট ভরে খাবো। তখন ফুল্লরা বলে যে ঠিক আছে, ঘরে যেহেতু চাল নেই, দেখি পাশের বাসায় প্রতিবেশীর বাসায় খুদ পাওয়া যায় না, চালের যে গোড়া, এটা হচ্ছে খুদ আর কি, গোড়া মানে মানে ছোটো ছোটো চাল, খুদ তো বোঝেন। সে খুদের জন্য বাইরে যখন যায়, বাইরে গেলে কালকেতু এই যে স্বর্ণ গধিকা বা রূপালী যে গুইসাপ, এই গুইসাপটাকে সে বেঁধে সে বাইরে চলে যায়। তো এই যে গুইসাপটা যে সে নিয়ে আসে, এই গুইসাপটা মেনলি এটা হচ্ছে দেবীচণ্ডী গুইসাপের মানে ধারণ করে আর কি, বেশ ধারণ করে সে তো কালকেতুর বাড়িতে চলে আসে। এখন কালকেতু যখন বাইরে চলে গিয়েছে, এর মধ্যে আবার ফুল্লরা ওই যে খুদ আনতে গিয়েছিল, এটা নিয়ে বাসায় যখন আসে, এসে দেখে যে ওই স্বর্ণ গধিকা অর্থাৎ যে গুইসাপরূপী যে চণ্ডী, সে আবার তার নিজের মূর্তি ধারণ করেছে, খুব সুন্দর 16 বছরের এক যুবতী, ব্যাপক সুন্দরী একটা মেয়ে। কালকেতু এসে ফুল্লরা সে জিজ্ঞেস করে আপনি কে বা তুমি কে? তখন সে বলে তোমার স্বামী আমাকে নিয়ে এসেছে। বলে তুমি চলে যাও, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, দেখো আমরা খুব গরিব, আমরা খেতে পারি না, কিছু করতে পারি না, তুমি চলে যাও। কিন্তু ওই যে রূপসী সুরসী যে নারী, খুব সুন্দরী নারী, সে যে যুবতী, সে বলতেছে না আমি এইখানেই থাকবো। তখন কান্না করে, ফুল্লরা কান্না শুরু করে দেয়, সে ভাবে এটা মনে হয় তার সতীন। এই মুহূর্তে যখন আসে, কি বলে, কালকেতু আসে, কালকেতুরে জিজ্ঞেস করে, কালকেতুকে সে এরকম বলে যে পিপিরার পাখাওরে মরিবার তরে কাহার সুরসী কন্যা আনিয়াছ ঘরে। সে এই লাইনটা বলে যে তুমি বলেন ওই যে জানি তো যে পিঁপড়ার পাখা ওঠে মরিবার তরে, তাহলে এই পিঁপড়া মানে হচ্ছে কালকেতুকে বলে আর কি, অর্থাৎ সেই স্বামীকে ব্যাপক ভর্ৎসনা করে, খুব মানে নর্মালি হাজব্যান্ড ওয়াইফরা যা হয় আর কি, এরকম তারা ঝগড়াঝাটি শুরু করে দেয়। তো ঝগড়াঝাটি শুরু করে দিলে তখন ওই দেবী তার নিজের রূপে ফিরে আসে এবং সে বলে যে সে হচ্ছে দেবী, সে কালকেতুর কাছে আসছে, কালকেতু যাতে এখানে একটা রাজ্য স্থাপন করে, সেই রাজ্য স্থাপন করলে এই বন কেটে একটা রাজ্য স্থাপন করে এখানে যেন দেবী চণ্ডীর পূজা সে প্রচার করে। এবং দেবী তখন একটা হাতের আংটি, খুব মহামূল্যবান একটা অঙ্গুরীয় দেয় এবং 7 ঘোড়া মোহর দেয় একে কালকেতুকে। দেওয়ার পরে কালকেতু খুব দ্রুত সেই এখানকার বন কেটে এসে একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, রাজ্য প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। এবং ওই যে আংটিটা, সে আংটিটা বিক্রি করতে যায় মুরারিশিল নামে একটা ব্যবসায়ী আছে, এর কাছে যায়। তো ওইটা খুব ধূর্ত একটা চরিত্র, মুরারিশিল, এই চরিত্রটা ইম্পর্টেন্ট। আমি এর মধ্যে আপনাদের পিডিএফ এই কাহিনীগুলো দিয়ে দিব না। মুরারিশিল, হ্যাঁ, মুরারিশিল, এটাকে আমরা বলতে পারি মধ্যযুগের শাইলক। ওই যে শাইলক চেনেন না, ওই যে আমাদের শেক্সপিয়রের যে শাইলক, ওই যে মাংস কাটার যে কাহিনী, মানে সুদখোর যে শাইলক, তো সেই মুরারিশিলকে এই মধ্যযুগের শাইলকও বলা হয়েছে। হ্যাঁ, তো সেই মুরারিশিলের কাছে এই আংটিটা বিক্রি করতে যায়। এখন মুরারিশিল তো এতই ধূর্ত, সে কালকেতুকে ফাঁকি দেওয়ার জন্য বলে যে সোনা রূপা নহে বাপা এই ব্যাঙ্গা পিতল ঘষিয়া মাজিয়া বাপু করিয়াছ উজ্জ্বল। বলতেছে এটা কোনো সোনা রূপা কিচ্ছু না, এই আংটিটা, এটা কোনো মূল্যবান না, এটা একটা পিতল, তুমি এটা ঘষিয়ে মাজিয়ে উজ্জ্বল করেছো, তার মানে এটা তুমি কম টাকায় দিয়ে দাও বা এমনিতে দিয়ে দাও, এমন একটা ব্যাপার। কিন্তু ওই দেবী কিন্তু সারাক্ষণ এর সাথে ছিল, কালকেতুর সাথে ছিল। যখনই কালকেতু একটা বিপদে পড়েছে, দেবীর সহযোগিতা করেছে। তো দেবীর সহযোগিতায় সে এই আংটি কিংবা 7 ঘোড়া যে ছিল, মোহর ছিল, এগুলো দিয়ে সে একটা রাজ্য প্রতিষ্ঠা করে। এবং সেই রাজ্যের মধ্যে ওই বিভিন্ন কলিঙ্গরাজ নামে একটা রাজা আছে, ওখান থেকেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বসবাস শুরু করে দেয় এবং এখানে এসে মুসলমানরা এসে বসবাস করে, একটা অসাম্প্রদায়িক ব্যাপার। তখন ওইখানে এবার নতুন আরেকটা কলিঙ্গ রাজ্য থেকে আরেকটা চরিত্র আসে, তার নাম হচ্ছে ভারুদত্ত। এটা খুব বাজে একটা চরিত্র, বাজে চরিত্র বলতে চরিত্র ভালো, মানে একটা শর্ট এবং প্রতারক চরিত্র হচ্ছে ভারুদত্ত, মুরারিশিল সেম। তো সেই ভারুদত্ত এসে প্রথমেই কালকেতুকে বলে তুমি আমাকে তোমার সেনাপতি বানাও, উজির বানাও, মন্ত্রী বানাও, এরকম বলে। কালকেতু তার কথাবার্তা শুনে রাজি হয় না। তখন এই ভারুদত্ত এই কালকেতুর লাগে, আত্মীয় লাগে, এরকম বলে
সে বাজারে গিয়ে এরকম তোলা তোলে, খাজনা তোলে, বাজারে মানুষকে করে অত্যাচার করে, এটা যখন কালকেতু জানে, কালকেতু জানার পরে কালকেতু শাস্তি দিয়ে বের করে দেয়। তখন এই বারুদত্ত কলিঙ্গ রাজরে যায় বলে যে, মানে উস্কে দেয় আর কি, নানান নানান এটা সেটা বলে, তখন কলিঙ্গ রাজার সাথে কালকেতুর হয়, যুদ্ধ হলে কালকেতু পরাজিত হয়। তখন ওই দেবী আবারও স্বপ্নে দেখায়, ওই কলিঙ্গরাজকে স্বপ্নে দেখালে তখন কালকেতুকে ছেড়ে দেয় এবং তারা এখানে পূজা মানে চণ্ডীর পূজা প্রচারিত হয় এবং তারা সুখে শান্তিতে থাকতে থাকে এবং একটা সময় ওই কালকেতু এবং ফুল্লরা আবারও স্বর্গে চলে যায়। এই হলো কাহিনী। অর্থাৎ এই সমস্ত কাহিনীর মূল বিষয় হচ্ছে চণ্ডী তার পূজা প্রচার করবে মানুষের মধ্যে। এই জন্য পূজা প্রচার করার জন্য কত কাহিনী করলো, একটা রাজ্য প্রতিষ্ঠা করলো, সাধারণ মানুষদেরকে নিয়ে এসে এদের মধ্যে তার পূজা যখন প্রচার শেষ হলো তখন সে আবার চলে গেছে। অর্থাৎ এইখানকার চণ্ডীমঙ্গল মানে মঙ্গল কাব্যের যে ইগুলো আছে, দেবদেবী যেগুলো আছে, এরা হচ্ছে নিজের পূজা প্রচার করার উদ্দেশ্যে তাদের সমস্ত কাহিনী। আর এখানে ধনপতির যে কাহিনীটা আছে, এই কাহিনীটা কি বলবো? এই ধনপতি এবং খুল্লনার যে কাহিনীটা আছে, এখানেও তারা হাজব্যান্ড ওয়াইফ। খুল্লনা কাহিনীটা বলবো না, কাহিনীটা শীটের মধ্যে দিয়ে দিব। আচ্ছা কাহিনী বলবো। হ্যাঁ, টিপু সুলতান তারেক বলছেন বলেন। আর তিথি কর্মকার কি বিশাল বড় একটা কমেন্ট করছে, আচ্ছা এটা পরে পড়ি। শিবের একনিষ্ঠ ভক্ত, সে যদি মনসা দেবীর পূজা করে তাহলে মনসা দেবীও মরতে দেবী। হ্যাঁ হ্যাঁ, মানে তারও মান সম্মানটা বৃদ্ধি পাবে আর কি। হ্যাঁ, ওকে। এবার আমরা হচ্ছে তাহলে ওই কাহিনীটা একটু বলি। ধনপতি একজন ব্যবসায়ী, বাণিজ্য করতে যায় আর কি। তার বউ হচ্ছে খুল্লনা। তো তার খুল্লনা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী তার বাচ্চা হয় না। তো দ্বিতীয় স্ত্রী যে, সেই দ্বিতীয় স্ত্রী হচ্ছে এইটারও বাচ্চা হয় না। গল্প শুনতে ভালো লাগছে। আচ্ছা গল্প শুনতে ভালো লাগছে, ওকে। তো এই খুলনার কি হয় না, সে খুলনার বাচ্চা হয় না। এখন খুলনা এ ধনপতি এতে চলে যায় আর কি, সিংহল রাজ্যে চলে যায়, বাণিজ্য করার জন্য সিংহল রাজ্যে চলে যায়। এখন চলে যাওয়ার পরে এই খুলনার যে প্রথম না মানে খুলনার যে থাকে, সতীন তাকে খুব জ্বালাতন করে এবং তারে দিয়া ওই যে ছাগল চড়ায়। তো এখন ছাগল চড়াইতে গিয়ে তার ভালোই লাগে। তখন সে বনের মধ্যে দেখে যে কিছু মেয়েরা চণ্ডীর পূজা করছে, মঙ্গলচণ্ডীর পূজা করছে। তখন সেও গিয়ে সে মঙ্গলচণ্ডীর পূজা করতে থাকে। তো পূজা করতে যখন থাকে তখন সে ধনপতি যখন করে থেকে ফিরে আসে, সিংহল থেকে ফিরে আসে, তখন এই পূজা করে দেখে সে পূজার যে ঘট এটাও ভেঙে ফেলে। ওই 4 সদাগরের মতো ধনপতি এবং সেই ওই মনসা মঙ্গলের যে 4 সদাগর, এটা মিল আছে আর কি। সে এই পূজা করতে না করে। তখন সে তার হাজব্যান্ডকে অর্থাৎ ধনপতিকে সে অনেক ভালোবাসে, যেহেতু খুললো না, অনেক মান্য করে, এই জন্য সে তার ধনপতিকেও কিছু বলে না। আবার চণ্ডী দেবীকে দুজনের একটা মানে করে আর কি, দুজনের মন রক্ষা করতে চায় আর কি, সে গোপনে পূজা করে। তখন সে আবারও বাণিজ্যে যাবে। যখন যায় তখন এইদিকে আবার খুলনা সে গর্ভবতী হয়। এর মধ্যে সে গর্ভবতী হয়ে যায়, খুলনা গর্ভবতী হয়। খুব ছোট করে বলি কাহিনীটা, গর্ভবতী হয়। তো সেই গর্ভবতী হয়ে গেলে তখন এই ধনপতি যখন যাচ্ছে তখন সে দেখে যে একটা পদ্মের মধ্যে একটা মেয়ে, সে একটা আস্ত হস্তি মানে হাতি, সে একবার গিলছে আবার মুখ থেকে বের করে দিচ্ছে। আজব এক কাহিনী। এই কাহিনী গিয়ে যে যখন সে যে ওইখানকার রাজাকে বললে সে এটা কি করে না, বিশ্বাস করে না। প্রথমে সে আগ্রহ বোধ করে যে আচ্ছা তাহলে তুমি আমাকে দেখাও, বলে চলুন আপনাকে দেখায়, এটাকে কমলে কামিনী বলে। এখন সে এসে দেখে যে না, এরকম কোনো ঘটনা নাই।
তখন তাকে বন্দি করে ফেলে যে রাজার সাথে মিথ্যা কথা বলেছে। এদিকে তার যে খুলনা তার ছেলে হয়, হ্যাঁ, শ্রীমন্ত তার নাম, ছেলের নাম হচ্ছে শ্রীমন্ত। তো শ্রীমন্ত বড় হলে যে তার মার কাছ থেকে গল্প শুনে এবং তার বাবাকে উদ্ধার করার জন্য সে এতে যায় আর কি, কি বলে, বাবাকে উদ্ধার করতে সিংহ রাজ্যের দিকে যায়। এখন যাওয়ার পথে সেও ওই একই জিনিস, তার বাবা যে জিনিস দেখেছিল একই জিনিস দেখে। এখন গিয়ে সে আবার সেই রাজাকে বলে যে আমি এমন একটা অদ্ভুত একটা কাহিনী দেখেছি যে একটা নারী একটা আস্ত হস্তি গিলছে, আবার এটা বের করে দিচ্ছে। তখন রাজা কিন্তু এরকম কাহিনী আরেকবার শুনেছিল। তখন সে রাজা এত রাগান্বিত হয়, রাজা রাগান্বিত তাকে শুলে চড়াইতে যায়। এখন শুলে চড়াইতে গেলে খুললো না, আবার সে তার চণ্ডীর খুব পূজা করে। তখন চণ্ডী ওই রাজ্যের মধ্যে ভূত প্রেত পিশাচ এগুলো নিয়ে আক্রমণ করার পরে ওই যে রাজা আছে সে বুঝতে পারার পরে এবং রাজাকে ওই দেখানো হয়, ওই যে কমলে কামিনী যে এটা আছে কি বলে যে দৃশ্যটা আছে এটা দেখানো হলে সেটা দেখে। তখন ওই শ্রীমন্ত এবং ওই যে ধনপতিকে মুক্তি দেওয়া হয় এবং ওই রাজা খুশি হয়ে তার মেয়েকে শ্রীমন্তর সাথে কি দেয়, বিয়ে দেয়। এবং ফেরার পথে শ্রীমন্ত আরেকটা রাজাকে এই একই কাহিনী, এই ঘটনাটা দেখায় যে একজন রমণী এরকম একটা হস্তি গিলছে, আবার এটাকে আবার আস্ত বের করছে। তখন ওই শ্রীমন্তকে ওই রাজা খুশি হয়ে তার মেয়েকে বিয়ে দেয়। তো এই শ্রীমন্ত 2টা স্ত্রী নিয়ে তার বাবাকে নিয়ে বাড়িতে আসে। এই গল্পটা খুবই গল্প আর কি, মানে বেশি গাঁজাখুরি গল্প হয়ে গেছে, বেশি মানে না আকর্ষণীয় না। চণ্ডীমঙ্গলের মানে কালকেতু ফুল্লরার কাহিনীটা যেরকম একেবারে বাস্তব হয়ে উঠেছে, একেবারে একটা উপন্যাসের মতো হয়ে উঠেছে, কিন্তু এই ধনপতি খুল্লনার যে কাহিনীটা আছে সেই কাহিনীটা অত বিস্তৃত না এবং অতটা আকর্ষণীয় না। তো এই হলো মোটামুটি আমাদের ধনপতি সওদাগরের কাহিনীটা হচ্ছে এরকম। তো এখন আমরা তো মোটামুটি জানলাম যে এটার কাহিনীটাগুলো কি। তাহলে এইখানে হচ্ছে ধনপতি, খুল্লনা চরিত্র, শ্রীমন্ত চরিত্র, আর এখানে হচ্ছে কালকেতু ফুল্লরা। মেনলি কিন্তু কালকেতু এবং ফুল্লরা যে চরিত্র আছে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে চণ্ডীমঙ্গলের যে প্রধান বা শ্রেষ্ঠ কবি যে মুকুন্দরাম চক্রবর্তী, এই কাহিনীটা। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাচ্ছি অন্নদামঙ্গল। তো বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকার। সে মধ্যযুগের শেষ কবিও বলা চলে, আধুনিকতার শেষ নেই, তার মধ্যে প্রচুর আধুনিকতা আছে, মধ্যযুগের শেষ কবি। এবং ভারতচন্দ্র কোন সময়ের কবি এটা বলা আছে, অষ্টাদশ শতকের কবি। এবং এই অন্নদামঙ্গল কাব্যের আবার অনেকগুলো কাহিনী আছে। একটা হচ্ছে শিবনারায়ণ অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল, তারপরে হচ্ছে মানসিংহ ভবানন্দ অন্নদামঙ্গলের যে কাহিনী আছে, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, মানসিংহ ভবানন্দর যে কাহিনীটা আছে। তো এই মানসিংহ ভবানন্দর যে কাহিনীটা আছে এইটাও আপনারা একটা শুনেছেন না, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো অন্নদা সেও তার পূজা প্রচারের জন্য সে একজনের বাড়িতে যায়, গিয়ে দেখে তার 4টা বউ আছে, অনেক ঝগড়াঝাটি করতেছে। তখন মনে করলো যে না, এইখানে সে তার এরা তার পূজা প্রচার করতে পারবে না। তখন অন্নদা হচ্ছে এই ভবানন্দর কাছে যায়। তখন ভবানন্দ এই অন্নদার পূজার যে বিষয়টা আছে এটা দায়িত্ব নিলে এদিক দিয়ে আবার এখানে একটা ঐতিহাসিক একটা ব্যাপার আছে, যে এই মানসিংহ সে একজন সেনাপতি। কাহিনীটা কি বলবো নাকি? কয়জন উপস্থিত আছে? 27 জন মাত্র। আচ্ছা, এই মানসিংহকে পাঠানো হয় সেনাপতি। এই প্রতাপাদিত্য নামে একজন রাজা আছে। সে এই মূল যে রাজা আছে সেই রাজার মানছে না, কি বলে, দাসত্ব মানছে না বা তার অধীনস্থতা মানছে না। তাকে শিক্ষা দেওয়ার জন্য মানসিংহকে পাঠানো হয়। তো মানসিংহকে যখন পাঠানো হয় তখন এই মানসিংহকে হেল্প করে হচ্ছে এই ভবানন্দ। তখন এই মানসিংহ বলে যে আমরা আসলে মূল যে রাজা আছে এই মোগল রাজা আর কি, সেই রাজার কাছে তোমাকে নিয়ে যায়, তোমাকে রাজা পুরস্কার দিবে। তখন এই ভবানন্দকে নিয়ে গেলে এই ভবানন্দকে আবার কি করে, রাজা বন্দি করলে তখন ওই অন্নদামঙ্গল মানে যে দেবী আছে সেই দেবী হচ্ছে সেই যে
মোগল যে রাজা আছে তার এখানে প্রচুর জাহাঙ্গীর সেই জাহাঙ্গীর মোগল রাজা জাহাঙ্গীর তার রাজ্যের মধ্যে প্রচুর ভূত প্রেত অনেক কিছুর আমদানি করার পরে শেষ পর্যন্ত ওই ভবানন্দকে ছেড়ে দেওয়া হয় এবং ভবানন্দকে সেই যশোরের একটা রাজা বানায় তাকে ফেরত দেওয়া হয়। এটার কাহিনীটাও ছোট একটা কাহিনী, বড় কোনো কাহিনী না এবং অতটা আকর্ষণীয় না। যেটা আকর্ষণীয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে অন্নদা দেবী যখন সেতু মানে পার হতে যায়, মানে খেয়া পার হতে যায়, তখন পাটনি ঈশ্বরী পাটনি খেয়া পার হওয়ার জন্য অন্যদের যখন যায় ঈশ্বরী পাটনি, তখন তার কাছে টাকা পয়সা থাকে না, সে একটা চায়, মানে বর চায় আর কি। তখন সে বরে সে বলে না যে আমাকে টাকা পয়সা দাও, এই দাও সেই দাও, কিছু চায় না। সে বলছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কি বলছিল? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা হচ্ছে ঈশ্বর পাটনি এই কথা বলেছিল। কার কাছে চাইছিল? দেবী অন্নদার কাছে চাইছিল। এটা প্রথম দিকের ঘটনা আর কি, এটা আমি এখন বলতেছি আর কি। যে প্রথম হচ্ছে অন্নদা একজনের বাসায় গিয়েছিল, তার 4টা বউ ছিল, ওরা হচ্ছে ঝগড়াঝাটি করছিল। সে মনে করছিল যে ওই লোকে তার পূজা প্রচার করতে পারবে না, তখন সে ভবানন্দর কাছে গিয়েছিল। তো ভবানন্দ যাওয়ার কাছে তার একটা নদী পার হতে হয়। সেই নদীর যে মাঝি, আমরা তাকে বলি ঈশ্বর পাটনি, সেই ঈশ্বর পাটনিকে বলছিল দেবী যখন তার এই দেবী যখন নৌকাতে ওঠে তখন এগুলো স্বর্ণ হয়ে যাচ্ছিল। তো তখন দেবী তার পরিচয় দিলে দেবীর কাছ থেকে দেবী বলছিল যে তুমি একটা বর চাও। তখন সে অন্য নিজের জন্য কোনো কিছু বর চায় নাই, সে তার সন্তানের জন্য একটা বর চাইছিল, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানে দুধে ভাতে থাকা মানে কি, আমার সন্তান যেন খুব ভালো থাকে আর কি। দুধে ভাতে থাকা মানে হচ্ছে দুধ এবং ভাত খাওয়া না, দুধে ভাতে থাকা মানে হচ্ছে মানে ভালো পরিবেশে, স্বাবলম্বী, মানে গরিব না থাকা আর কি, মানে স্বয়ংসম্পূর্ণ থাকা দুধে ভাতে। তো এই কাহিনীটাই, এই লাইনটা আসতে পারে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা কোন কাব্যের? তাহলে এটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের। আর হচ্ছে এই কথাটা কে বলেছিলেন? এটা হচ্ছে ঈশ্বর পাটনি বলেছিলেন। তো এইখান থেকে এই ব্যাপারটা আসতে পারে। এছাড়া আর অন্য কোনো এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। তারপরে হচ্ছে ধর্মমঙ্গল পুরুষ। এতক্ষণ দেখেন আমরা যে বিভিন্ন পড়েছি সবগুলো হচ্ছে দেবী, অন্নদা দেবী, চণ্ডী দেবী, মনসা দেবী, কিন্তু এই প্রথম আমরা একটা দেবতা পেলাম যে হলো পুরুষ, ধর্ম ঠাকুর। সে হচ্ছে পুরুষ। ধর্ম ঠাকুরের পূজার উদ্দেশ্যে কাব্য লেখা হয়েছিল ধর্মমঙ্গল। এই কাব্যের আবার 2টি কাহিনী আছে, একটা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, একটা হচ্ছে লাউ সেনের কাহিনী চাইলে আপনারা যে চাই আপনার ইয়াতে দিয়ে দিতে পারবো। এবং এই ধর্মমঙ্গল আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট, এইটুকু জানলেই হবে। এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনারাম চক্রবর্তী। তাহলে আদি কবি ধর্মমঙ্গল আদি কবিকে এবং শ্রেষ্ঠ কবিকে। আর এই লাউ সেনের কাহিনী কোন মঙ্গলের মধ্যে আছে? ধর্মমঙ্গলের মধ্যে আছে। হরিশ্চন্দ্রের কাহিনী কোন মঙ্গলের মধ্যে? ধর্মমঙ্গলের মধ্যে আছে। এই জিনিসটা জানলে হবে। কালিকা মঙ্গল, দেবী কালীর মাহাত্ম বর্ণনামূলক যে কাব্য তাকে বলা হচ্ছে কালিকা মঙ্গল। এবং এটার আদি কবি হচ্ছে কবি কঙ্ক, তার জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ। এবং এই ধারাকে আবার বিদ্যাসুন্দর বলা হয়, অন্যতম কবিদের মধ্যে আছে রমাপ্রসাদ সেন, সাবিরিদ খান, তারপর হচ্ছে গোবিন্দ দাস, এটা গোবিন্দ হবে, হ্যাঁ গোবিন্দ দাস, তারপর হচ্ছে রামপ্রসাদ সেন, এরা। এখন একটা ছকের মধ্য দিয়ে আমরা এই ব্যাপারটাকে একটু সামারাইজ করার চেষ্টা করব যে এই অন্নদামঙ্গল কাব্যটা কী কী আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে আমরা মনসামঙ্গল দেখব। মনসামঙ্গলের কবি কারা কারা মনসামঙ্গল লিখেছেন? কানা হরিদত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলায়, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ, এরা। এবং এই মনসামঙ্গলের প্রথম কবি হচ্ছে কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। এবং এই কাব্যের প্রধান চরিত্রগুলো কি? চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর এবং মনসা। চণ্ডীমঙ্গলের কবিরা কারা কারা? কবির হচ্ছে মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধবকে আবার স্বভাব কবি বলা হয়। এই কথাটা একটু পড়বেন যে স্বভাব কবিকে দ্বিজ মাধব। তো এটার প্রথম কবি হচ্ছে মানিক দত্ত, অর্থাৎ চণ্ডীমঙ্গলের প্রথম কবি হচ্ছে মানিক দত্ত। আর হচ্ছে শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। এবং এটার চরিত্রগুলো আছে এই যে কালকেতু, ফুল্লরা, ভারদত্ত, মোরারি শীল, তারপরে ধনবতী, খুলনা। অন্নদামঙ্গলের কবির মধ্যে ভারতচন্দ্র রায় গুণাকার প্রথম কবিও তিনি, শ্রেষ্ঠ কবিও তিনি। এবং চরিত্রগুলো দেখেন দেবী অন্নদা, ভবানন্দ, মজুমদার, হরিহর। ওই যে প্রথম যে যার ঘরে গিয়েছিল 4টা বউ আছে, হরিহর। তারপর হচ্ছে সেনাপতি মানসিংহ, জাহাঙ্গীর, চন্দ্রমুখী,
পদ্মমুখী, দাশু, বাসু, সাধী, মাধু, এগুলা। তারপরে যে ধর্মমঙ্গল কার কারা লিখেছেন ময়ূর ভট্ট, রূপবান চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, এবং এটার প্রথম কবি হচ্ছে ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। এবং এটার যে কাহিনীটা ছিল সেই কাহিনীটা হচ্ছে হরিশ্চন্দ্র আর হচ্ছে লাউ সেনের কাহিনী। তাহলে মোটামুটি এই ছকটা যদি মোটামুটি আমরা পড়তে পারি, আমাদের এখান থেকে চণ্ডীমঙ্গল থেকে এই মঙ্গল কাব্য থেকে যে প্রশ্নগুলো আসবে এইখান থেকে কমন পড়ার কথা। আর কাহিনী তো মোটামুটি আমি তো বলেছি যে কোনটার মধ্যে কোন কাহিনী আছে, কোন চরিত্রগুলো আছে, বিশেষ করে এই চরিত্রগুলো এখানে পড়বেন, মনে রাখবেন। ঠিক আছে, তো এই হলো কাহিনী। আমি কাহিনীটা চাইলে আপনারা যদি চান তাহলে আমি এতে অ্যাড করে দিতে পারি। কি বলে, কাহিনীটা কি অ্যাড করে দেব? আচ্ছা, কাহিনীগুলো এতে অ্যাড করে দেবো না, শিটের মধ্যে অ্যাড করে দেবো না। আপনাদের যে শিটটা দেওয়া হবে, মানে পিডিএফটা দেওয়া আছে, পিডিএফের মধ্যে কাহিনীগুলো অ্যাড করে দিলে আপনাদের আরও সুবিধা হবে। ঠিক আছে, এখন এইখান থেকে লিখিত কি প্রশ্ন আসতে পারে? লিখিত প্রশ্ন আসতে পারে মঙ্গল কাব্য বলে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, এটা দেখুন প্রথমে দেওয়া আছে। তারপরে হচ্ছে কালকেতু ফুল্লরা উপাখ্যানের পরিচয় দিন। তারপরে কালকেতু উপাখ্যান, তারপরে হচ্ছে এরকম আসতে পারে আর কি। চণ্ডীমঙ্গল কাব্যের পরিচয় দিন। এক কথায় হচ্ছে প্রশ্ন যেভাবে আসুক, আপনি এই কাহিনীগুলো যদি জানেন বা এই ঘটনাগুলো যদি জানেন, যে তথ্যগুলো যদি জানেন, তাহলে প্রশ্ন যেভাবে আসুক আর সেটা দেয়া যাবে। আর শীটটা আমি আর একটু গুছিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে অনেক রাত হয়েছে, আপনারা সবাই পড়াশোনা করুন। আজকের মতো ক্লাস শেষ করছি। আর আপনাদের এই পিডিএফটা আজ রাতের মধ্যেই আমি আপলোড করে দেবো, আর একটু আপডেট করে, মানে ওই কাহিনীগুলো আর একটু দিয়ে আর একটু আপডেট করে দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস শেষ করছি। আপনাদের তো মনে সম্ভবত আর কিছু জানারও নেই, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল। এখন তো একটা না ক্লাস, ওই যে ক্লাসগুলো আসলে ওই মাঝখানে আমরা নিতে পারি নাই, এই ক্লাসগুলো একটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।